আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মিলন। আমি আপনাদেরকে বিশেষ কিছু কথা বলার জন্য আজকে ভিডিওটি করা। তো আপনারা এই ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি কথাগুলো যদি শুনেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে আমি কি বোঝাতে আপনাদেরকে চাচ্ছি। ওকে, তো বেশি কথা না বলে আমার মূল কথায় আমরা ফিরে যাচ্ছি। তো এখন 2025 সাল। আমাদের বাংলাদেশে প্রত্যেকটা ঘরে ঘরে এরকম একটা অবস্থা ভাই, অভাব অটন, চাল নাই ডাল নাই, হ্যাঁ, বাসা ভাড়া বাইচা যাইতেছে গা, তারপরে আপনার পকেটে টাকা নাই। দুনিয়ার বিধি কাহিনী ভাই, বাংলাদেশে প্রতিটা ঘরে ঘরে। এটা কেন বলতে পারেন? এই কাজটা কেন হইতাছে ভাবেন দেখি, কেন হইতাছে এই কাজটা? এই কারণে হইতাছে যে আমরা ছেলেরা আমাদের কিছু নেচার কিছু স্বভাব আছে, এই স্বভাবের কারণে আজকে এই কাজগুলো হইতাছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে কোনটা, সবসময় মুরব্বীরা একটা কথা বলতো, দাঁত থাকতে দাঁতের মর্মতা যদি আমরা না বুঝি, তখন বয়সকালে দাঁতগুলা যদি পড়ে যায়, তখন আমাদের মতন ছেলেরা যদি বসে বসে যদি হাড্ডি চাবায়, তখন তাকায় থাকতে মনে চায় যে এখন দাঁত নাই, আমিও খাইতে পারি না। কারণ দাঁত নাই কেন জানেন? এই কারণে নাই, দাঁতের যত্ন করি নাই, তার কারণে দাঁত নাই। আজকে আমাদের ঘরে অভাব দেখা দিচ্ছে, মাস শেষে ঘর ভাড়া বাইচা যায়, বাড়িওয়ালা চিল্লাচিল্লি করে, রাস্তায় বের হলে হয়তো 50 টাকা 100 টাকা পকেট খরচ লাগে, সেটাও আপনার পকেটে নাই। কারে কয়দিন কি দেখে ভাই? তো এখনো আমরা একটা সময় আছে, আমরা একটু ভালো রাস্তার দিকে আসছি। যদি আপনার আজকে সারাদিন আপনি রাজমিস্ত্রি কাজ করে যদি 500 টাকা যদি ইনকাম করেন, এই 500 টাকা যদি আপনি হিসাব করে খরচ করেন, আপনি ঠেকবেন না। আর যদি মনে করেন যে না, আজকে তো 500 কাজ করছি, যাকে এটা আমি উড়াই দিই, গতকালকে তো কাজ হইতেছে, ওই জায়গাতে আবার 500 কাজ হইতেই আছে, এটা আপনার সবচেয়ে বড় ভুল। আর আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় ভুলটা আমরা এটাই করছি, ওই যে মোবাইল চালু দিলেই একটা অ্যাড আসে। কি অ্যাড জানেন? অ্যাডভারেজ না ভাই, এখানে কোনো ইনভেস্ট করা লাগে না, বুঝতে পারছেন? কেজি টাইম, ক্যাসিনো, জুয়া খেলা, এই খেলাগুলা প্রত্যেকটা বাংলাদেশের মানুষের মোবাইলে ইনস্টল দিয়া লগ ইন কইরা কত সুন্দর করে খেলাইতেছে ভাই। ওই যে রাজমিস্ত্রি কাজ করে 500 টাকা পাইছেন, ওই টাকাটা আপনার সংসারে খরচ না কইরা আপনার ফোনের মধ্যে ঢুকাই দিচ্ছেন। কি লিগে ঢুকাইছেন? 500 টাকা তো 5000 বাইর করবো। লোভটা তো এটাই আমাকে, না ভাই? এটাই তো আমাকে লোভ। কিন্তু এটা কিন্তু হয় না। লাস্ট পর্যন্ত কি হয় জানেন? ওই 5 টাকার খেলেন, 10 টাকা করে খেলেন, বা আপনি 20 টাকা করে খেলেন, যাই খেলেন, একটা পর্যায়ে আপনার ওই গেমসের অ্যাকাউন্ট ফাঁকা। কেন ফাঁকা জানেন? ওসব নিয়ে গেছে নাই। আর 100 ভাগের ভিতরে 99 ভাগ ও টাকা নেবে, ও আপনাকে দেবে না। আপনার কপাল যদি ভালো থাকে, 20 টাকা দিয়েও আপনি 20,000 টাকা উদ্যোগ দিতে পারবেন। কিন্তু ওই যে লোভে পড়ে গেছেন, 20,000 টাকা উদ্যোগ দিয়েও আপনি সংসারে ভাঙতে পারবেন না 1 টাকাও। এটা জুয়ার টাকা। কারণ আপনি যদি মনে চায় যে আমি এখন 20,000 টাকা দিচ্ছি, 20 টাকা দিয়া, এই 20 টাকা দিয়া ঘর ভাড়া দেবো, চাইল আনবো, ডাইল আনবো, বৌড়ে দেবো, দুনিয়ার বিধিকে আইনি হিসাব করে রাখছেন। আপনার দিন থেকে সকাল হইলে এই টাকাটা কিন্তু লাস্ট পর্যন্ত ওই যেই আপনি হিসাবটা করে রাখছেন, ওই হিসাবে খরচ হইতেছে না। খরচ হইতেছে কই জানেন? সকাল থেকে আপনার দুপুর, ধরেন আপনি রাতটা পার হলেই সকালে দেখেন কি গেমসে সব খেয়ে দিচ্ছে, ওই 20,000 টাকা আবার ফোনে কিন্তু নিয়ে গেছে। তাই আমরা একটু সচেতন হই ভাই। দেখেন, আমার কিন্তু আরো ভিডিও দেওয়া আছে এই চ্যানেলে এই বিষয়টা নিয়ে। আজকে আমি এই ভিডিওটা দিচ্ছি এই কারণে, হ্যাঁ, আমার ভুল বুঝতে পারেন যে শালাই কয় কি, আসলে আমি যেটা কইতেছি এটাই লিজ্জ ভাই, এইটাই লিজ্জ।
আজকে যদি আমরা না বুঝি ভাই, আর বুঝবো কবে? কম বয়স তো আর কম হয় নাই, 30, 35, 40। মানুষ বাঁচে কতদিন ভাই? বড়লোক হওয়ার স্বপ্ন শেষ। এখন যদি আপনি চান যে আল্লাহ 4টা ডাইল ভাত খাওয়াইয়া আপনার যেই কয়দিন বাঁচাই রাখে, পুরো ফ্যামিলিটা নিয়ে শান্তি থেকে বাঁচতে চান না আপনি, এটাই করেন ভাই। মোবাইলে এই যে কেজি টাইম, তারপর আপনার কত রকমের ভিতরে খেলা, সবগুলো একটু জুয়া ভাই। 500 টাকা নিয়ে গেছে, 1000 টাকা নিয়ে গেছে, 5000 টাকা নিয়ে গেছে। যখন 5000 টাকা নিয়ে যায় তখন কিন্তু মাথা কিন্তু আপনার হ্যাং হয়ে যেতেছে, আয় হায় রে, এত টাকা নিয়ে গেছে গা, এখন খেলা তো লাগবেই, টাকা পাবো কোথায়? লাস্ট পর্যন্ত আপনি কি করেন? আপনার বন্ধু বান্ধবকে ফোন দেন, দোস্ত আমার বাসায় এই ঝামেলা ওই ঝামেলা, যদি আমারে 2-4 হাজার টাকা দিতি আমি তোর সামনের মাসে দিয়ে দিতাম। দিচ্ছে আপনার বন্ধু, আনছেন, ওইটাও হারিয়ে গেছে। এখন কই চাইবেন? 10টা বন্ধুর এরকম ভাবে আপনি আইনা ধ্বংস করে দিচ্ছেন। এখন আপনি কোথায় পাইবেন? আপনার আত্মীয় স্বজন, হ্যাঁ ফোন দেন, আপনার চাচা মামা ফুবু ফুবা যেখানে যা আছে ফোন দেন, চাচা আমার তো 1000 টাকা লাগবে, যদি আপনি দেন তাহলে আপনার আবার আমি এই কিছুদিনের ভিতরে আপনার আবার দিয়ে দেবো। আচ্ছা পাঠাই দিতেছি, বিকাশ নাম্বার দিচ্ছেন, পাঠাই দিচ্ছে। পাঠানোর সাথে সাথে ওই বিকাশ থেকে কিন্তু আপনি আপনার অ্যাকাউন্টে কিন্তু আপনি ক্যাশ আউট করে দিচ্ছেন, খেলাইছেন নাই, নিয়ে গেছে গা। এইভাবে যদি একটা হিসাব করেন, আপনার পুরো ফ্যামিলি মানে গোষ্ঠী, যাকে বলে গোষ্ঠী, এই পুরো গোষ্ঠীটার ভিতরে যদি আপনি সবার কাছ থেকে আনতে 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 এক পর্যায়ে যদি টাকাটা তাদেরকে ব্যাক না দিতে পারেন, তাহলে তো আর কোনো সময় চাইলে পাবেন না। তখন আপনার ঘরে যদি 2-1টা মেহমানও যদি আসতে বলবে যে কি করে তোমার স্বামী, ও উন্নতি দেখি না, দেখি না, এত টাকা পয়সা 2 দিন আগেও তো 2000 টাকা নিল, কি করে এত টাকা? তখন আপনার ওয়াইফ বলবে ঘরে তো খরচ করে না। তখনই আস্তে আস্তে আপনি যে কি কাজটা করেন এটা কিন্তু গোমরটা ফাঁস হয়ে যাবে। ফাঁস হয়ে গেলে আপনি এক নামে ফেস টু ফেস সবার কাছে পরিচিত হবেন, কি? জুয়ারি। আপনি হয়ে যাবেন 1 নাম্বার জুয়ারি। তাই ভাই, হাতে ফোন আছে বলেই যে আমাদের জুয়া খেলতে হবে, হাতে ফোন আছে বলেই যে আমাদের টাকাগুলো নষ্ট করতে হবে, হাতে ফোন আছে বলে যে ডিপোজিট করতে হবে, হাতে ফোন আছে বলে যে আমাদেরকে খেলতেই হবে, এটা কোনো কথা না ভাই। আসেন আমরা সবাই একটু সতর্ক হই, বাংলাদেশের ভাইদেরকে একটু সতর্ক করে দেই। সবাই ভালো থাকবেন, অনেক ভালো থাকবেন ভাই। এই জুয়া খেলার ভিতরে কেউ বড়লোক হইতে পারে নাই, অথচ আপনি 1 মাস করে হিসাব করে দেখেন, যদি আপনি এই ফোনের ভিতরে যেই কয় টাকা আপনি ঢালছেন, 1 মাস পরে যদি আপনি ওই টাকাটা অ্যামাউন্ট যদি হিসাব করেন, যে দেখেন প্রায় লাখ সোয়া লাখ কাছাই যায়। আপনি এই টাকাটা ফোনে যদি না দিয়ে যদি আপনি যাতে যেইভাবে আনছিলেন, যদি ঘরে যদি এক কোনায় যদি রেখে দিতেন, মাস পরে ওই নগদ টাকাটা গোনা দিলে কিন্তু ওই টাকাটা হ্যান্ড ক্যাশ পাইতেন। থাকে না তো অভাব ভাই। তো ভাই আজকে আর বলার মতো কিছু নাই, এতটুকুই। আমরা একটু সতর্ক হই, আমাদের মা বাপ ভাই বোন সবারই আছে, তাদের দিকে আমরা একটু তাকাই, তাদেরও বাঁচতে ইচ্ছে করে, আর তারা কিন্তু আমাদের মুখের দিকে তাকাই বইয়া থাকে যে আমরা কাজ করে 2টা চাল ডাল নিমু, তারা রান্না করে বাচ্চা কাচ্চা নিয়ে খাবে, এটা সবাই চায়। তো চলেন আমরা সবাই মিলে একটু সতর্ক হই, এই জুয়াগুলো আমরা না খেলি, সবচাইতে উত্তম। ধ্বংস হয়ে যাব, তো এগুলো আমরা ছেড়ে দেই। তো ভাই আমি এতক্ষণ যা বললাম, যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ভাই, আল্লাহর হস্তে আমাকে মাফ করে দেবেন। আমি আপনাদের ছোট ভাই বা বড় ভাই বা বন্ধু বান্ধব যাই হই, আপনারা যেই পথের পথিক আমি একই পথের পথিক। তো সবাই শান্তিতে, আপনারা শান্তিতে থাকেন আমি চাই, আমি শান্তিতে থাকি আপনারা চান। আমি সবার জন্য দোয়া করি, আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমার এই ভিডিওতে যদি আপনারা কেউ কষ্ট পেয়ে থাকেন, তাহলে ভাই আল্লাহর হস্তে আমাকে মাফ করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।